الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما গাদিরে খুন প্রসঙ্গে বলি, কারণ গাদিরে খুন হচ্ছে আমাদের নতুন একটা আবিষ্কার। নতুন আবিষ্কার নয়, এটি হাজার বছরের ইতিহাস যেটাকে দমিয়ে রাখা হয়েছে। গাদিরে খুন সম্পর্কে আমি সর্বপ্রথম ডিটেলস পড়ার সুযোগ হয় আমার মাস্টার্স পরীক্ষার পরে। আমি বলেছি ওই দিন প্রেস ক্লাবে একটা বক্তব্য, কারণ আগে জানতাম তো এটা শিয়াদের একটা অনুষ্ঠান, এবং আমি তো ওই দিন প্রেস ক্লাবে বলতে পারিনি সবার সামনে, অন দ্য রেকর্ডে এত মানুষের সামনে, যে আসলে কি বলেছিলেন আমার ওস্তাদ। উনি বলেছিলেন যে গাদিরে খুন হচ্ছে শিয়াদের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিয়া ছেলেমেয়েরা একত্রিত হয়, একসাথে অনুষ্ঠানে একত্রিত হয়, আর তারা অবাধে মেলামেশা করে। চিন্তা করেন উপস্থাপনটা কত মারাত্মক এবং নেগেটিভ উপস্থাপন। তাহলে এটা কিভাবে জানলেন আপনি? কোন নাকি সুন্নি গেছিল সেখানে গিয়ে তাদের অনুষ্ঠানে যোগ দিয়েছে, সে দেখে এসে অভিজ্ঞতা শেয়ার করছে। এটা আমরা ছোটবেলা থেকে জানি। দেখবেন হাদিসের কিতাব পড়তে পড়তে খুতবাতু মিন গাদিরে খুম এই অধ্যায়টা পেলাম, তারপর পড়লাম। পড়ার পর খুব অবাক হলাম যে 9 জিলহজের পর 18 জিলহজে আল্লাহ নবীর ভাষণ, এবং এটা তো মুতাওয়াতির পর্যায়ের হাদিস। হাদিস তো অনেক রকম হাদিস আছে, হাসান, মুরসাল। এটা হলো মুতাওয়াতির, মানে যেটা হ্যাঁ মানে অনেক মত, যেটা কারণ ওই সময় তো লক্ষ লক্ষ সাহাবী আল্লাহ নবীর সামনে উপস্থিত আছেন। এত বড় একটা ভাষণ দিলেন আল্লাহ নবী। তারপর আবার এই ভাষণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ওনাকে কংগ্রেচুলেট করলেন। তার মানে তো একটা বিরাট ব্যাপারে। আমি এক রাতের মধ্যেই মোটামুটি ওই অধ্যায় থেকে নিয়ে শুরু করে আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত পড়ে গেলাম। আর এটাতেই আমার কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে উঠল যে না, এখানে ডালমে কুছ কালা হ্যায়। গাদির খুমকে আরো আবিষ্কার করি যখন মনোয়ার নূর মানিকের সাথে উমরাতে গেলাম। হজে গিয়ে ওখানে যাওয়ার সুযোগ হয় নাই। মানিক সাক্ষী আছে যে ওখানে যেতে গিয়ে আমাদেরকে কি কাঠ খট্টা পুরাইতে হয়েছে ওখানে। হ্যাঁ, মারাত্মক। তো এবং আল্লাহর অপার করুণা, কারণ আপনারা দেখবেন যে এটার উপর চ্যানেল আইতে একটা পার্ট আছে এই গাদিরে খুমের, যেটা করেছিলেন মাওলানা, কি যেন নাম ভুলে গেলাম, মেরে ফেললো যে, হ্যাঁ কি, নুরুল ইসলাম ফারুকী, ওনার ছেলে করেছিলেন ওই ভিডিওটা। ওনারা গাদিরে খুমের এই এক্সাক্ট লোকেশনটা বের করতে না পেরে একটা ঈদ ঘেরা জায়গার মধ্যে মোটামুটি করে ভিডিওটা করে নিয়ে আসছেন, এবং উনি ওখানে আবার দেখাইছেন যে এটার ছবি শুধু এখন ইন্টারনেটে পাওয়া যায়, আর কোথাও এই ছবি দেখা যায় না। আসলে ওই জায়গাটা রিচ করতে না পারার কারণ হলো পুরো জায়গাটা স্টিলের বেড়া দিয়ে ঘেরা আছে, আর যে দিক দিয়ে আপনি ঢুকবেন সেখানে পুলিশ সবসময় পাহারা দেয়। ওদের ধর্ম বিষয়ক যে পুলিশ, এটাকে বলা হয় মতোয়া বলা হয়। এই মতোয়ারা সবসময় ওখানে এই এলাকাটা পাহারা দেয় যেন ভেতরে কেউ ঢুকতে না পারে। আমরা তো মা আমেনার কবরে ঢুকতেই পারলাম না, যেতেই পারলাম না, এবং শেষ পর্যন্ত যখন আবিষ্কার করলাম তখন দেখলাম যে না, ওখানে ওই পুলিশের গাড়ি দাঁড়ানো আছে। ওইটা তো এলাকাটা বিরাট এলাকা, একদিক দিয়ে ঢুকতে না পেরে আমরা আরেক দিক দিয়ে ঢুকছি, কিন্তু ওই জায়গাটা তো সংক্ষিপ্ত, ওখানে তো আমরা ঢুকতেই পারি। তো এরপর যখন আমরা মসজিদে গাদিরে খুমকে আবিষ্কার করলাম, ওই জায়গাটা আবিষ্কার করলাম, তখন কনফার্ম হলাম যে না, এখানে ইতিহাসের এত বড় একটা ঘটনা ঘটে গেছে বলেই এখানে এত স্মৃতিচিহ্ন এই জায়গায় এখন রয়ে গেছে। একটা মসজিদ বানানো ছিল, যে মসজিদটা এখন ধ্বংসাবশেষ মসজিদে সেখানে আছে। প্রবলেমটা হলো আল্লাহ নবী দুটো জিনিস দিয়ে গেছেন, কিতাব এবং আহলে বাইত। সমস্যা হলো আহলে বাইত শব্দটা নিয়ে। কিতাব এবং সুন্নাহ নিয়ে কোনো প্রবলেম নাই। আপনারা একটু খেয়াল করে দেখেন, আহলে বাইত শব্দটা আসলে প্রবলেমটা কি হবে, খেয়াল করেন। বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মাদ্রাসা, এবং এই মাদ্রাসাগুলো থেকে হাফেজ বের হচ্ছে, মুফতি বের হচ্ছে, মাওলানা বের হচ্ছেন। তারা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হচ্ছেন, বিভিন্ন মসজিদে ইমাম সাহেব হচ্ছেন, মুয়াজ্জিন হচ্ছেন, মানুষকে নামাজ পড়াচ্ছেন, না, বিভিন্ন সেক্টরে তারা বিভক্ত হয়ে গেছে। প্রবলেমটা হলো কেউ আপনাকে আহলে বাইত দিতে পারবে না। কেন? কেন দিতে পারবে না? কারণ আহলে বাইত পর্যন্ত আপনাকে যদি পৌঁছাতে হয়, তাহলে
তার সনদ থাকতে হবে, তার সনদ থাকতে হবে, এই সার্টিফিকেট তার থাকতে হবে, তার মানুষকে আহলে বেইতের হাতে বায়াত দেওয়ার অধিকার ক্ষমতা থাকতে হবে। দ্বীনি এলেম আছে, লেকচার দেওয়ার মতো সুন্দর কি কণ্ঠ আছে, বাচনভঙ্গি আছে, সেই কোয়ালিটি আছে, জ্ঞানের গরিমা আছে, কিন্তু আহলে বেইত নাই, আহলে বেইত নাই। গাদিরে খুমকে যদি আপনি স্বীকার করেন তাহলে ঘুরে ঘুরে আহলে বেইত চলে আসতেছে, আর আহলে বেইত চলে আসা মানে এই পুরো সাবজেক্ট হচ্ছে জিরো। কি এই পুরো সাবজেক্ট হলো জিরো। এখন যারা যেই ধারা, তারা সেই ধারাকে উচ্চকিত করতে চায়। আপনি কওমি যান, আলিয়া যান, যেখানে যান, পীর সাহেবরা কাউরে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না? আর পাত্তা না দেওয়াতে ওনারা খুব মর্মাহত হন, আমার দাম দিল না, দাম দিল না, মূল্যায়ন করল। আরে বাবা, আমরা কোন ধারার আর তোমরা কোন ধারার এটা বুঝতে হবে। তোমরা কোত্থেকে আসছো আর আমরা কোত্থেকে আসছি, এই হিসাবটা আগে করতে হবে। ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড জিনিসের মধ্যে যে পার্থক্য, কোয়ালিটি বুঝতে হবে। রোলেক্স ঘড়ি, অরিজিনাল ব্র্যান্ডেড রোলেক্স, আপনাদের তো মনে হয় একটা আছে আপনাদের বাসায়, এটা কমপক্ষে 7-8 লক্ষ টাকা দিয়ে দাম শুরু হয়ে যায়। হ্যাঁ, 67-এ আনছিল, সর্বনিম্ন 7-8 লাখ টাকা। কিন্তু এই রোলেক্স ঘড়ির কপি আছে আমাদের নিউ মার্কেটে 2200 টাকা, 2500 টাকা। বাইতুল মোকাররমে আছে, আপনি 2200-2500 টাকা দিয়েও কিনতে পারবেন। ওইটা র্যাডো, ওটাও অনেক দামি ঘড়ি। র্যাডো, র্যাডো ওটাও অনেক দামি ঘড়ি। কমপক্ষে সর্বনিম্ন ধরেন 1,20,000 বা 1.5 লাখ টাকা ওই ঘড়ির দাম। তো ওইটারও কপি আছে, এরকম 1500-2000 টাকা দিয়ে ওটার কপি পাবেন। তো পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে, যারা জানে পার্থক্য তারা বলতে পারবে পার্থক্যটা কোথায়। কাজেই আজকে গাদিরে খুমকে স্বীকার করা, আহলে বেইতের মর্যাদাকে স্বীকার করা মানে এই যে তারা এত দোকান সাজিয়ে বসেছে, সুপার মার্কেট খুলেছে, কি সব কিছু বাতিল হয়ে যাওয়া, অবৈধ হয়ে যাওয়া। কিন্তু আল্লাহ নবী তো এই ধারাকেই সার্টিফিকেট দিয়ে গেছে। আল্লাহ নবীর সার্টিফিকেট হচ্ছে আহলে বেইতকে। তাহলে আমরা এই কথা বলবো না, কি বলবো? কি এবং মজার ব্যাপার হচ্ছে, যে বছর আমরা গাদিরে খুমে গেলাম তার আগে কিন্তু বাংলাদেশে কেউ এটা নিয়ে কথা বলে নাই, কথা কিন্তু কেউ বলে নাই। এই যে চিটাগাঙ্গে মাইজ ভান্ডারী তরিকার এত প্রভাব প্রসার, মাইজ ভান্ডারীদের মধ্যে প্রথম যিনি বলেছেন এই গাদিরে খুব নিয়ে, যিনি এগিয়ে আসেন, উনি দাওয়াত দিয়েছেন আমাকে, গোলাম মোর্শেদ, সৈয়দ গোলাম মোর্শেদ। উনি এই 2 বছর ধরে ওনাকে দাওয়াত দিয়েছেন। ওনাদের গ্রুপটা আগে এটা নিয়ে কথা বলছে। মাইজ ভান্ডারী বাকিরাও কিন্তু এটার সাথে একমত এখনো হয়ে উঠতে পারেনি। গাদিরে খুমের ব্যাপারে সবাই আহলে বেইতকে স্বীকার করে, গাদিরে খুমকে স্বীকার করে, কিন্তু এই কথা প্রকাশ্যে এসে বলবে, এ কথা বলতে ভয় পায়। আমি এটা বলেছি এবার চিটাগাঙ্গের প্রোগ্রামে, যে আপনি বলতে ভয় পান কেন? আপনার দাওয়াত বন্ধ হয়ে যাবে, হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে, এই ভয়ে আপনি বলেন না। এটা তো আহলে বেইতের সাথে গাদ্দারি হবে, আহলে বেইতের সাথে গাদ্দারি হবে। তো
আমি এই যে পিএইচডি করলাম খাজা মঈনুদ্দিন চিশতির উপর, আমাদের আল্লাহর রহমতে আজকে একাডেমিক কাউন্সিল এটা অনুমোদন হয়ে গেছে। এখন সিন্ডিকেটে হলেই পুরো ডিগ্রিটা হয়ে যাবে আর কি, জাস্ট শুধু এখন অনুমোদন, সিন্ডিকেটে অনুমোদনের ব্যাপার। খাজা মঈনুদ্দিন চিশতি উনি আহলে বেইতের জন্য কোরবান ছিলেন। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदार दस नदर दर दस्त याजी हकाओ के बना ये ला इलाहा आस्त हुसैन। तो আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, যতদিন পৃথিবীতে আহলে বেইতের ইসলাম ছিল, ইসলাম নিয়ে দ্বন্দ্ব ছিল না, তর্ক ছিল না, ফতোয়া ছিল না, কি ফেরকা ছিল না, এগুলো কিচ্ছু দুনিয়ায় ছিল না, আমাদের দেশেই ছিল না। আপনারা মুরব্বী যারা আছেন তারা আপনারা দেখেছেন এত ফেরকাবন্দি, এত কিছু, এগুলা কিচ্ছু ছিল না। আজকে আপনারা আহলে বেইতপন্থী ইসলামকে দমায়ে দিয়ে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে বড় গলায় বলছেন আমরা এই বাংলাদেশ থেকে বেদাত দূর করেছি। বেদাত দূর করে কি দিয়েছেন আপনারা বাংলাদেশে? দিয়েছেনটা কি? দিয়েছেন মসজিদগুলো থেকে শান্তি নষ্ট করেছেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মসজিদুন আমেরাতুন খাবিয়াতুন আনিল হুদা। বড় বড় মসজিদ হবে, বড় বড় মসজিদ হবে, আমির ইমারতে পরিপূর্ণ মসজিদ, কিন্তু খাবিয়াতুন আনিল হুদা, এটা হেদায়েত থেকে দূরে থাকবে। বড় বড় মসজিদ বানিয়েছেন, লাভ হয়েছে কি? মসজিদগুলোকে বিভক্ত করেছেন। কি? একটা তাবলিগি মসজিদ, একটা আহলে বেইতি মসজিদ, একটা হলো আহলে হাদিস মসজিদ, একটা আহলে কোরআন মসজিদ, কি শিয়া মসজিদ, সুন্নি মসজিদ। কি করেছেন আজকে আমাদের সমাজটাকে আপনারা? কি আল্লাহ নবীর কাছে জবাব দিতে পারবে? আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, যারা করছে এগুলো তাদেরকে অবশ্যই এর জবাবদিহি আল্লাহ নবীর কাছে করতে হবে তাদেরকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ওই যে ওইটার জন্য আওয়াজ করে, ওই যেটা শোয়ানো আছে আওয়াজ করতেছে, এই যে এটার জন্য, ওইটা ঠিক করে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এটা এমন সিস্টেম করা যায় না যে ওইটা ঢুকাবে আবার বের করবে। আচ্ছা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে তোমরা ধারণ করো। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, দেখেন সহজ একটা জিনিস বুঝায়। জান্নাতে যুবকদের সর্দার কে? হাসান হুসাইন। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে? যাবে কারা? যারাই যাবে না কেন বয়স হবে সব 25। তার মানে কি জান্নাতীদের সর্দার হচ্ছে না দুইজন, আল হাসান আল হুসাইন। সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ কে? মা ফাতেমা। আহলে বেত থেকে যাবেন কই আপনি? যাবেনটা কোথায় আপনি? আল্লাহ নবী বলছে আহলে বেত হলো নূহের কিস্তির মতো। এটা নূহের কিস্তি, যারা এই কিস্তিতে আহরণ করলো তারা নাজাত পাবে। কি তাইলে আমরা নূহের কিস্তি দিয়ে কই উঠবো? কি এই ঠোল্লা কাঠমোল্লাদের কিস্তিতে? কি ডুবাইয়ে ছাড়বে আপনাকে, জীবদ্দশায় বুঝবেন যে ডুবছেন আপনি। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, দেখেন মানুষ সাহস করে এই কথা বলেনি, অনেকদিন এগুলা কথা বলার সাহস পায়নি।
আমরা মুখ খোলাতে এখন মানুষের সাহস বেড়েছে। এই শনিবারে টিএসসিতে একটা প্রোগ্রাম হচ্ছে, আহলে বাইতের উপরে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মতো জায়গায় প্রোগ্রাম হচ্ছে, এমন ওরা সাহস করে করতেছে প্রোগ্রাম। তো কারণ এটাকে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি বলবেন এটা শিয়াদের কালচার, রেফারেন্স তো সব সুন্নি রেফারেন্স, আপনি শিয়াদের কথা বলবেন কেন? কি তিরমিজি, আবু দাউদ, নাসাই, কিগুলো একটাও শিয়াদের গ্রন্থ? বলেন। কাজে এটাকে লুকানোর, এটাকে ঢাকানোর কোনো উপায় নেই। চ্যালেঞ্জ করবেন আমাকে, এটাও পারবেন না, এটাও পারবেন না। তো এখন উপায় আছে একটাই, পিছনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করা, কি এটা ছাড়া আর কোনো উপায় নেই। পেছন থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর, সামনে এসে উনি বলতেছেন এটাতে লাভ কি, বুঝলাম ঘটছে এই ঘটনা, কিন্তু এটা বলে লাভ কি? আব্বাসীয়রা এই স্লোগান দিয়ে এসেছিল, আব্বাসীয়রা কিন্তু এই স্লোগান দিয়েই এসেছিল যে আল্লাহ নবীর পরিবারের সদস্যদের সাথে অন্যায় করা হয়েছে। টার্মিনেট করা উচিত। কিন্তু যখন আল্লাহর আশেক সালেক বৃন্দ আহলে বাইতের নবম সদস্য, কি ওনাকে কৌশলে দেখে এনে ওনাকে হত্যা করে, নবম আল্লাহ আশেক সালেক বৃন্দ। তরিকায় মোহাম্মদী যুগে 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 ইসলামের মধ্যে যখন কলুষতা ঢুকতে চেয়েছে, তরিকায় মোহাম্মদী সেটাকে রিফর্ম করেছে। গাউসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কেন ওনাকে গাউসে আজম বলা হয়? ওনার সময়ে ইসলামের এই পরিস্থিতি তৈরি হয়েছে, ইসলাম চতুর্দিকে ছড়িয়েছে, বিভিন্ন ফিলোসফি ইসলামের সাথে যুক্ত হয়েছে, কি জাবরিয়া, কাদারিয়া, সিফাতিয়া, আশারিয়া, মুতাজিলা, কি এই বিভিন্ন মতবাদ ইসলামের মধ্যে যখন জন্ম নিতে শুরু করেছে, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন সকল মানুষকে ডাক দিলেন যে সবাই তরিকায় মোহাম্মদীর ছায়াতলে এসে দাঁড়াও। এই ডাক দিলেন যে তরিকায় মোহাম্মদীর ছায়াতলে এসে সবাই যেন একত্রিত হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনিও ঠিক একই রকম পরিস্থিতিতে তিনি ভারতবর্ষে এসেছিলেন। ইসলাম ছিল, কিন্তু হিন্দু কালচারদের সাথে মিশে কি ইসলামের বেগতিক অবস্থা করে ফেলেছিল। আহলে বাইতের দিকে তিনি ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহর আশিক ও সালেক, এবং আপনারা এখানে দেখতে পাবেন আল্লাহর ওলিরা আর এই সমাজের যে কট্টর মোল্লা যারা, কি এনাদের ফাইট যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। এখানে মোগল শাসনের প্রতিষ্ঠার আগে থেকেও ছিল, মোগল শাসন প্রতিষ্ঠার পরে থেকেও হয়েছে। এই যে দারাশকু আর আলমগীরের মধ্যে যে যুদ্ধ, কি আলমগীর ছিল কট্টরপন্থী, কওমিপন্থীদের মতো, দারাশকু ছিল সুফিপন্থী, ম্যাচ করে নাই। কিন্তু সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করা হয়েছিল দারাশকুকে। দারাশকু কিন্তু শাহজাদা ছিল। তো এখন পৃথিবীতে যারা জিতে যায়,
ইতিহাস সবসময় তাদের পক্ষে লেখা হয়, এটা মনে রাখবেন। জিতে গেলে ইতিহাস তার পক্ষে। এখন বাদশাহ আলমগীর ইতিহাসে মহান, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। যদিও তার বাবাকে 8 বছর বন্দি করে রাখছে, ভাইগুলোকে হত্যা করেছে, এগুলো কিচ্ছু না, সব ধরে মুছে গেছে ইতিহাসে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আদাবুল মুরিদিন যে বিষয় অঙ্কর নেই, আদাবুল মুরিদিন। আচ্ছা, আজকে দরকার নাই অন করার, দরকার নাই অন করার। জিম গ্রুপের মুরিদদের অবস্থা খুব খারাপ, বহুত খারাপ। কি অবস্থা আজকে? ওই যে খাতা দেখা হচ্ছে না, যে মাসুকুর রহমান মোস্তাজিরা, এটা হিসাব লেখা হয় নাই কেন? আচ্ছা, 1 2 3 4 5। আচ্ছা, আমি তো বললাম সবাই নাই। আবু আব্দুল্লাহ রাইয়ান কোথায়? ওইটা রাইয়ান? আচ্ছা, আবু আব্দুল্লাহ রাইয়ান। সাইম আর নাইম একজন আছে, আরেকজন কই? সাইম কই? হ্যাঁ, 5 জন আছে। মুশফিক কই? মুশফিকুর রহমান আছে। এদের গ্রুপে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন। সবচেয়ে বেশি এটা কার কার? বাবু আর সুজন। হ্যাঁ, কোন 2 জন? ওর নাম আছে তো? সৈকত খান কই? কোথায় সৈকত খান? বাক্সে। আমার তো খেয়াল আছে কে প্রেজেন্ট আছে, কিন্তু ময়দানে নাই। হ্যাঁ, সৈকত খান। সাওয়ান কই? সাওয়ান আছে, ফজলে রাব্বিয়া আছে। আচ্ছা, ইরফান কই? পিছনে আছে। আচ্ছা, এটা কয়দিন পর টেস্ট করলে ধরা পড়ে? এটা 4 দিন হয়ে গেছে। আচ্ছা, এখন পরামর্শ করে হয়তো আজকে রাতে নেলে কালি সকালে কোন হসপিটালে ভর্তি করবে? এখানে করবো না না, এখানে করি না। না, ওদের টেস্ট ঠিক আছে কিনা আমার এটাই সন্দেহ আছে। ঠিক আছে, ডেল্টাতে নিয়ে ওদের টেস্ট নিয়েও আমার সন্দেহ আছে। এর আগে আপনাদের পিরমাকে ভর্তি করেই ও অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছে, ইয়া দিয়ে, মানে স্যালাইন লাগাই অ্যান্টিবায়োটিক দিচ্ছে। গেলাম রিপোর্ট দেখতে, আমার রিপোর্ট দেখে মনে হলো তার কিছুই হয়নি, কিন্তু অ্যাডমিট এবং তাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তা আমি কনফার্ম হওয়ার জন্য রিপোর্টগুলোর ছবি পাঠাই আমার পরিচিত একজন ডাক্তারের কাছে পাঠাইলাম। উনিও আমার সাথে ঐক্যমত পোষণ করলো, আমার কিচ্ছু হয়নি, অথচ উনি অ্যাডমিট এবং অ্যান্টিবায়োটিক চলতেছে। কত বড় ফলে। এরপর ছাড়াই আনতে বলছি, রিলিজ দিতে বলছি, রিলিজও দিবেন। হ্যাঁ, রিক্স হয়ে যাবে, এই হবে সেই হবে, আর কয়েকদিন থাকতে হবে, মানে রিলিজ দিলে রিক্স হয়ে যাবে, জানের রিক্স হবে, অথচ কিচ্ছু না, কোনো অসুখ নেই। হ্যাঁ, কত বড় খারাপ হতে পারে মানুষ। পরে আমি বলছি রিক্স হলে আমার রিক্স, এটা কিছুই হয়নি, বাসায় এসে সে পুরো সুস্থ।
বরং হসপিটালে গিয়ে এগুলো বলি আরো রোগীরা অসুস্থ করে ফেলছে অর্ধেক। হ্যাঁ, ওই যে ভর্তি আছে, ওই যে ফুয়াদ, আচ্ছা ফুয়াদ বলতেছে ওর প্ল্যাটিলেট নেমে গেছে, রিপোর্টে বলতেছে 35,000 না 45,000, 45,000 হইলে ওর সেন্সলেস হয়ে যাওয়ার কথা, সে দিব্যি কথা বলতেছে। তার মানে রিপোর্ট ভুয়া, রিপোর্ট ঠিক নেই, বুঝছেন না? একটা রিপোর্ট লেখাই দিলেই তো আর হবে না, লিখে দিলে তো হবে না, রোগীর সিচুয়েশন তো বুঝতে হবে। ডেঙ্গু ধরা পড়ে কতদিন পর? 3 থেকে 4 দিন পর ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে দেখছি ইয়ারও জ্বর আসছে, মুইনেরও জ্বর আসছে। তো মুন আছে না? মুন সুমন আর বাপ্পি, ও বাবা, এই গ্রুপে তো সবচেয়ে বেশি। ও না, 9 জন, ওদের চেয়ে কম আছে। সুমন মিয়া আছে, আমিমুল ইসলাম বাপ্পি, আদাবুল মুরিদিন নিয়ে আসছিলাম, এটা অন হয় নাই, ক্লাস শেষ করে দিব। আব্বা একটা কথা বলতেন, এটা মুরিদদের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আপনারা অনেকেই শুনেছেন এখানে যারা আছেন, কথাটা শুনলে বুঝবেন যে ঠিক আছে। দূরবর্তী যারা, তারা তো ক্লাসের দিন ছাড়া এখানে নামাজ পড়ার সুযোগ নেই, কিন্তু আব্বা বলেছিলেন এই দিকে সীমানা দিয়েছিলেন গাবতলী, এই যে মাজার রোডের মাথা, মাজার রোডের মাথা, আর ওইদিকে বুদ্ধিজীবী। হ্যাঁ হ্যাঁ, মাজার পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, এই সীমানার মধ্যে যারা আছেন, এই সীমানার মধ্যে যারা আছেন, এই পীর ভাইদের জন্য আমাদের এই মসজিদ ছাড়া বাইরে কোথাও নামাজ পড়া নিষেধ করে দিয়েছেন। এটা মনে আছে কিনা? হ্যাঁ, মনে আছে না? এটা ওই একবার আশরাফুল ভাই আর ওনার সাথে ওনার অনেকগুলো বন্ধু আসতো, কে কে জানি নাম। হ্যাঁ হ্যাঁ, রুমি ভাই ছিল, উনি ছিল, আরো ছিল, আব্দুর রহমান ছিল একজনের নাম, রুমি, হ্যাঁ আব্দুর রহমান, হ্যাঁ জহির ভাই, আরো অনেকেই ছিল এরকম। হ্যাঁ, ওনাদের একটা গ্রুপ ছিল, ওনাদেরকে ডেকে এই কথা বলছিল, কারণ ওনাদেরকে মসজিদে পাওয়া যেত না ঠিক মতো। তখন আব্বা ডেকে বলছিল এটা, যে মুরিদদের জন্য এই সীমার বাইরে তাদের নামাজ পড়া এটা বৈধ নয়। এখন এলাকার অনেককে এখন নামাজে পাওয়া যায় না, আগে পাওয়া যাইত। আমাদের আমির হোসেন ভাই এখন পাওয়া যায় না মসজিদে, কি আগে উনি ঠিক মতো নামাজ পড়তে এখানে এসে, এখন ওনাকে মসজিদে দেখা যায় না। আমাদের আবুল ফাত্তা, উনি কখন বাসায় আসে যায় না, উনি বাসায় না আসার কারণে কি দেখা যায় না, না জানি না, 10টা 10:30 বেজে যায়, অনেক রাত হয়ে যায়। তাই সব দিনই থাকে অফিস নাকি? সব দিন? আচ্ছা, মাকসুদা নাম কি ইদানিং দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায়। তো বিশেষ করে ফজরে এবং মাগরিব এই দুটা সময় গুরুত্বপূর্ণ। ইয়াং ব্যাচরা তো অনেকে মুশফিক, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আসতে হবে এখন আস্তে আস্তে, এখন তো আর শুরু নাই। এই যে
ফাহিম কি এখন তো ছোট নাই, আসতে হবে। জুনিয়র ব্যাচ যারা, ও ঠিক আছে, ওই যে মৌলানা আব্দুল আলিমের ছেলে, এটাও ফাহিম, মাহিম মাহিম, হ্যাঁ ও আসে। ওই যে আল্লাহর বান্দা একজন মাদ্রাসায় পড়ে, এই যে পিছে কি ওর আম্মা ওরে বাইন্দা ধরে নামাজ পড়াইতে পারে না। নিয়মিত মসজিদে আসবা, হ্যাঁ ওইটা পড়তে পারবা না। তোমার এমন আরো কয়েকজন আল্লাহর বান্দা আছে, মসজিদে নামাজ হয়, বাইরে ওনারা দাঁড়ায় থাকে নামাজের টাইমে, জামাত চলতেছে কি ওনারা বাইরে দাঁড়ায় সুন্দর গল্প করতেছে। আজকে উপরে গীবতের ক্লাস নিয়ে আসছি, যে গীবত করা ঠিক না, বদনাম সামনে করা উচিত, সামনে করা দরকার। ওখানে আসলে একটা অ্যাম্পলিফায়ার আর ইয়া লাগাই দিতে হবে, দেখি সামনে এই সাউন্ড সিস্টেম এটা লাগাই দেবেন, যাতে আপনারাও এখানে টুকটাক শুনতে পান কি আলাপ হয়, ঠিক আছে? তো নামাজের সময় নামাজ পড়ে না, দাঁড়ায় থাকে। এই দলের নেতা সর্দার আমাদের হেদায়েত কোথায় কোথায় ডিউটিতে আছে। এই দলের সর্দার হচ্ছে ও, হেদায়েত, নাম হচ্ছে হেদায়েত। কি মসজিদ যখন হয়, এই যে আব্বার ইয়ার পাশে যে সিঁড়ি আছে, যে এই সিঁড়িতে উনি সুন্দর গায়ে লাগায়, বাতাস লাগায়, বসে বসে বাতাস লাগায়, আর ভেতরে নামাজ হচ্ছে। আস্তে আস্তে তারও ভক্ত অনুসারী তৈরি হবে। হ্যাঁ এটা 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 কেমন? এটা হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সবসময় থাকে এখানে, কিন্তু প্রবলেম হচ্ছে এখান দিয়ে। সো এই জিনিসগুলা আপনারা আস্তে আস্তে, দরকার হলে নামাজের টাইম সবার জন্য যেটা সুবিধা হয় কি টাইম করে নেন। আমার তো এখন একটু দেরি হলে আমি বলি নামাজ পড়ে দিতে, বা কোনো কাজে আটকে গেলে আমি বলি নামাজ পড়ে নেন, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। বিষয় হলো তুমি না আসলে বুঝবা কেমনে যে টাইমের ব্যালেন্স আছে কি না আছে। আসতে হবে তো, ঠিক আছে? শোনার কথায় কাজ করলে হবে না তো এখন। হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ। তো যাই হোক, এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। কাজ যতই থাক, আশিক মুস্তাজিরের নামাজে আসার গ্যাপ আছে, খালি ক্লাসের দিনই দেখি, নামাজে দেখি না আশিক মুস্তাজিরকে। ইরফানকে তো ক্লাসের দিন দেখাটাই কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, আর হানিফ তো শুক্রবার করে ওনার চেহারা দেখা ছাড়ার উপায় নেই, শুক্রবারের কাছ থেকে। আর এই কাজের মধ্যেই সময় বের করতে হবে, কাজ নাই কার। আচ্ছা, তো যাই হোক, এই সবকিছু আদাবুল মুরিদিনের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এই জায়গা দেখে রাখা কি, আপনারা নামাজে না আসলে এখানকার ভালো মন্দ কে দেখবে? এখানকার ভালো মন্দ দেখবেটাকে। যত দিন যাবে দিনের কাজে আমার ব্যস্ততা বাড়বে, দিনের কাজে আমার ব্যস্ততা বাড়বে। চিটাগাঙে আমার আরো কয়েকটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, আমার পিএইচডি ডিফেন্স এবং অন্যান্য কারণে আমি যাইনি, এবার যেতে পারিনি, নাহলে আমার যাওয়ার প্রোগ্রাম ছিল।
দেশে বিদেশে আমাকে অনেক প্রোগ্রামে ব্যস্ত হয়তো থাকতে হবে। আপনাদেরকে তো এদিকে খেয়াল রাখতে হবে, কারণ আমি ব্যস্ত না থাকলে তরিকাকে স্প্রেড করা যাবে না। এটা ইমানি দায়িত্ব, এই দায়িত্ব নিয়েই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার-রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।